ঢাকা, জামালপুর, রাজশাহী, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনমনে আস্থা সৃষ্টি করতে পেরেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির টাকার কথা দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এক শ্রেণীর প্রতারক চক্র বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবকদের ফোন দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। র্যাব এই সকল প্রতারকদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গত 24শে মার্চ 2024 তারিখে রাজশাহীর বোয়ালিয়া থানাধীন শালবাউনগঞ্জ এলাকায় বিএনসিসির অফিসে একজনের নিকট একটি প্রতারক ফোন দিয়ে জানায় যে তার মেয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে সেখানে সে শিক্ষাবৃত্তির টাকা পেয়েছে। তার এই শিক্ষাবৃত্তির টাকার 22,500 টাকা দেওয়ার কথা বলে তিনি তার নিকট থেকে 16 ডিজিটের তার যে ডেবিট কার্ড সে সংখ্যাটা তিনি নিয়ে নেয়। এর পরবর্তীতে তিনি দেখতে পান যে ভুক্তভোগী তার মোবাইল থেকে 4 বারে 1,50,500 টাকা চলে গিয়েছে। এর পরিপ্রেক্ষিতে উক্ত ভুক্তভোগী রাজশাহী থানার বোয়ালিয়া থানায় একটি অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন, যার মামলা নম্বর হচ্ছে 39 তারিখ 24/3/2024 এবং ধারা 419, 420 পেনাল কোড 1860 দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা জড়িতদের গ্রেফতারে র্যাব 5 রাজশাহীকে অভিযোজন পত্র প্রেরণ করলে র্যাব 5 রাজশাহী জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব 5 এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত শিক্ষা উপবৃত্তি টাকা দেওয়ার নাম করে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতারণার কাজে জড়িত শামীম হোসেন পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা টাঙ্গাইল নামক একজনকে রাজশাহী জেলার রাজাপাড়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামীম জানায় যে উক্ত প্রতারণার কাজে সে জড়িত, কিন্তু সে শুধুমাত্র মাঠ লেভেলে মোবাইল ব্যাংকিং এর অ্যাকাউন্ট হতে টাকা উত্তোলন কাজে সহায়তা করে থাকে। পরবর্তীতে গ্রেফতারকৃত শামীমকে নিয়ে আমরা ঢাকার আশুলিয়া থানায় একটি বাসা অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে আমরা বিপুল পরিমাণ মোবাইল কার্ড এবং তার যে মোবাইলের ভিতরে বিভিন্ন ধরনের অর্থ লেনদেনের প্রমাণ সহ এবং বিভিন্ন ব্যাংকের স্লিপ সহ তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। এখান থেকে আমরা শামীমের দেওয়া তথ্য মতে জানতে পারি যে জামালপুরে জিহাদ নামে একজন ব্যক্তি অবস্থান করছেন। তিনিও মূলত এই মোবাইল ব্যাংকিং এর টাকা উত্তোলনের কাজে যারা প্রতারিত হয় তাদের টাকাগুলো সে বিভিন্ন এলাকা থেকে তারা সংগ্রহ করে। পরবর্তীতে শামীমকে নিয়ে আমরা জামালপুরের জিহাদকে গ্রেফতার করতে সক্ষম হই এবং জিহাদের বাসা থেকেও আমরা বিপুল পরিমাণ অর্থ, বিভিন্ন ধরনের মোবাইল কোম্পানির সিম কার্ড এবং যে অর্থ লেনদেনের যে স্লিপ বিভিন্ন ব্যাংকের সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই।